দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধস, সেতু ধসে মৃত অন্তত 6। মিরিকের দুধিয়া আয়রন ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের 5 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মিরিকের দুধিয়া আয়রন ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত এই ধসে 6 জনের মৃত্যু হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দার্জিলিংয়ের সহ উত্তরবঙ্গের 5 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে, নিম্নচাপের প্রভাবে জলথৈতই পরিস্থিতি, একাধিক নদীতে জলস্তর বেড়েছে, কোথাও কোথাও ধস নেমেছে। দার্জিলিংয়ে ধসে মৃত্যু হয়েছে 6 জনের। মিরিকের দুধিয়া আয়রন ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং সোমবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তনুকা দাস। তনুকা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে এখনো পর্যন্ত, প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, দার্জিলিং তথা উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। এখন প্রবল বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে ভূমিধস ও সেতু ধসের ঘটনা। এখনো পর্যন্ত অন্তত মারা গেছে খবর পাওয়া 6 জন। কিন্তু মিরিকের দুধিয়া আয়রন ব্রিজ ভেঙে পড়ায় মিরিক ও কুশিয়াংয়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে। এদিকে জাতীয় সড়ক 110-এর হুসেন খোলা এলাকাতেও ভূমিধসের ঘটনা ঘটেছে। রাস্তা মাটি পাথরে ঢেকে গেছে, পুরো বন্ধ একদমই গাড়ি চলাচল। এছাড়াও প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নেমেছে। তবে অবিরাম বৃষ্টি কাজকে কঠিন করে তুলেছে। কিন্তু স্থানীয় বাসিন্দারাও নিরাপদের জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্লাস স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের সাথে একসাথে হাত মিলিয়ে কাজ করছে উদ্ধার কাজ। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার রেড অ্যালার্ট জারি করেছে এবং পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত পাহাড়ি জেলাগুলোতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ধন্যবাদ জানাবো তনুকা।